আপনি এনআইডি কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনি এই সাইটে চলে আসবেন। এই যে এনআইডি সার্ভিস nidwbd.com এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার সাথে সাথে যে ইয়াটা চলে আসবে, এই ধরনের ফিচার চলে আসবে। ফিচার চলে আসলে আপনি এখানে রেজিস্ট্রেশন, যদি রেজিস্ট্রেশন করে না থাকেন, আর যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে লগ ইন করবেন। তো যাই হোক, আমি এখানে দেখাচ্ছি আপনাদের বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে। এখানে আপনারা আসলেই এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যে তথ্য এবং উপাত্ত যেই স্টেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন উপজেলা নির্বাচন কমিশন বাংলাদেশ থেকে। এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ড এবং এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন এবং এনআইডি কার্ডের ভুল তথ্য সংশোধন এবং হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটা আবেদন, যে কোনো কিছু আপনি এখান থেকে করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে আপনাকে এই সাইটে আপনাকে ঢুকতে হবে এবং ঢুকে আপনার এই কাজগুলো করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডাউনলোডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। দেখেন, ডাউনলোডের ক্ষেত্রে আপনি দেখেন এখানে আপনার কার্ড, এনআইডি কার্ড ডাউনলোড করবেন, আপনার অন্যান্য যে ইয়েগুলো আছে সেইগুলো। এখন দেখেন আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা আপনাকে এখানে এসে আপনাকে এই সাইটে আপনাকে আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো সেটি ক্লিক করে নিতে হবে। নেওয়ার পরে ডাউনলোড যদি আমরা দিই, আমরা যদি আইডি কার্ড ডাউনলোড করতে চাই, তাহলে ডাউনলোড করার ক্ষেত্রে আমরা আপনি নতুন যারা এখনো আইডি কার্ড পান নাই, তারা স্লিপ পেয়েছেন, সেই স্লিপ নাম্বারটা এখানে দিতে পারেন। প্রথম যে ফিচারটা সেটা আপনি ক্লিক করবেন। আর যারা পুরাতন আইডি কার্ড পেয়েছেন তারা এখানে আপনি ক্লিক করবেন। আইডি কার্ড আপনি পেয়ে গেছেন, সেটা ডাউনলোড করবেন কীভাবে, সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার 13 ডিজিট, 10 ডিজিট বা 12 ডিজিটের যে নাম্বার, সেই নাম্বারটা আপনাকে এখানে এন্ট্রি দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যেন আপনার কার্ডের নাম্বারগুলো খুব গোপনভাবে সুন্দরভাবে সেটা হয়। আমি এখানে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, সব নাম্বারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, নাম্বারগুলো দেওয়ার পরে এখানে যা যা চাচ্ছে তথ্য, আপনার 13 ডিজিট বা 10 ডিজিটের যে নাম্বারটা, সেই নাম্বারটা দিচ্ছি। এরপরে আপনার জন্ম তারিখ, এরপরে এখানে ক্যাপচা আছে যেটা দেখতে পারবেন, আপনি ক্যাপচাটা পূরণ করবেন। ক্যাপচা পূরণ করার পরে আপনাকে এখানে গো বা বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো তাহলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, তাহলে আপনার সবগুলো কাজ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, এখন দেওয়ার পরে আপনি যখন সাবমিট বা বাটনে ক্লিক করবেন, তখন এই ধরনের একটা ফিচার চলে আসবে। এই ধরনের ফিচার চলে আসলে আপনি এখানে দেখেন সরাসরি এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন, আপলোড করে নিতে পারবেন, এবং আপনার যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, এই ধরনের ফর্ম আপনি পূরণ করে নিতে পারবেন। এই ধরনের ফর্ম পূরণ করার সাথে সাথে আপনি যদি অনলাইনে আবেদন করেন, তাহলে তারা এখান থেকে রিপ্লাই দিবে। রিপ্লাই দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে আপনার যে প্রয়োজনীয় তথ্য এবং উপাত্তগুলো আপনি দিয়ে সুন্দরভাবে দিয়ে দিবেন। তাহলে আপনি কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আমরা অলরেডি আমরা পূরণ করেছি। পূরণ করার পরে এখানে যদি আপনি আসেন, এইখানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার এখানে যা চাচ্ছি সেই তথ্যগুলো আপনি দিবেন। আপনার নাম্বার যেটা, সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই আমরা নাম্বারটা দিচ্ছি। এরপরে জন্ম তারিখ। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে বারকোডের মতো এখানে একটা নাম্বার আছে বা এখানে সংখ্যা আছে, সেই সংখ্যাটা আপনার রিক্যাপচা হিসেবে এখানে লিখবেন। রিক্যাপচা হিসেবে লেখার পরে এখানে আমি লাল মার্ক করে দিচ্ছি, সেই লাল মার্কটা আপনারা দেখার চেষ্টা করবেন। দেখেন, এই লাল মার্কটা আপনি দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে এইখানে কিন্তু আমার আমি রেড কালার করে দিয়েছি। সেই রেড কালারের চিহ্নটা আপনি কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন। কোথায়? এটা হচ্ছে মেইনলি আপনার এই জায়গাটায়, হ্যাঁ? ঠিক আছে, এই জায়গাটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন রেড কালারটা। রেড কালারটা দেওয়ার চেষ্টা করলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখেন আপনার এখানে আপনার ঠিকানাগুলো চলে আসছে। আপনি কোন বিভাগের, কোন উপজেলার, কোন থানার বা উপজেলা, জেলার এবং কোন এটা, এবং পার্মানেন্ট যে ইয়েটা, এটা আপনি দিবেন। কোন আপনার বিভাগ, জেলা এবং উপজেলা, এটা আপনাকে দিয়ে দিবেন পার্মানেন্ট যেটা। পার্মানেন্ট দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেখাবে যে আপনি কিভাবে এটা বের করে নেবেন। ঠিক আছে, এই তথ্যগুলো এই যে আপনার চলে আসলো। এই তথ্য যদি আপনি আপডেট দেন, তাহলে দেখেন এক ধরনের আপনার আইডি কার্ডটা চলে আসবে। ঠিক আছে, এই ধরনের আপনার আইডি কার্ড একটা চলে আসবে। এই যে এই জায়গায় আপনার নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনার আইডি কার্ডটা আপনি যখন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, আমি নাম্বারটা দিচ্ছি আবারও। দেখেন, নাম্বারটা আমি দিচ্ছি আবারও। নাম্বারটা দিলে সাথে সাথে এখানে আপনার ইয়েটা চলে আসবে। নাম্বারটা আপনি দিলেন, দেওয়ার সাথে সাথে আপনি যদি সাবমিট বাটন হচ্ছে, এই যে দেখেন, হ্যাঁ, আমার কিন্তু তথ্য কিন্তু চলে আসছে। আমার যে আইডি কার্ড, এই আইডি কার্ডটা কিন্তু চলে আসছে এবং সুন্দরভাবে এখানে কিন্তু শো করছে এটা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা সবগুলো কিন্তু এখানে শো করছে।
আপনার তথ্য, সবগুলো তথ্য এখানে শো করবে। আপনি যে ধরনের তথ্যগুলো চান সেখানে এখানে তথ্য, এবং আপনি এটা যদি ডাউনলোড করতে চান এই আইডি কার্ডটা, সেই আইডি কার্ডটা আপনি কি ডাউনলোড করে নিতে পারেন। এটা সুন্দরভাবে আপনার আইডি কার্ডে ম্যাচ করে যাবে। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, এই তথ্যগুলোকে আপনি কিন্তু সুন্দরভাবে দিতে হবে। এখানে তথ্যগুলো যেগুলো আছে সেগুলো আপনি সুন্দরভাবে দিবেন। আমি সবগুলো তথ্য দিয়ে দিচ্ছি। যদিও রেড কালার দেখাবে, পাসওয়ার্ড চাচ্ছে, আপনার নতুনভাবে পাসওয়ার্ড দিচ্ছেন, আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন এখানে, হ্যাঁ, নতুনভাবে এই চলে আসলো। ঠিক আছে? সুন্দরভাবে এই ইয়াটা চলে আসলো। এখন আপনি যদি ডাউনলোড দিতে চান, আপনি যদি এখনো আইডি কার্ড না পান, তাহলে ডাউনলোড দেওয়ার সাথে, সাথে এখানে ডাউনলোডটা হয়ে যাবে। কিভাবে ডাউনলোডটা হবে আমি দেখাচ্ছি। আপনি যখন ডাউনলোডে যাবেন, ডাউনলোড যদি যান, ওই ডাউনলোড অপশনে যদি যান, তাহলে কিন্তু আপনার এই কার্ডটা চলে আসবে। কিন্তু আপনার ডাউনলোড অলরেডি আপনি কালেক্ট করে ফেলেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা ডাউনলোড আর হবে না। বাট আমি এখানে ডাউনলোড করে দেখাচ্ছি ফর্মটা। আপনার চলে আসবে, সাথে সাথে ডাউনলোডের ফর্ম চলে আসলে আইডি কার্ডটা আপনি পেয়ে যাবেন। স্মার্ট কার্ডের ক্ষেত্রে এখনো কোনো নিয়ম দিতে হয়নি। স্মার্ট কার্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্ট কার্ডটা, এই দেখেন আইডি কার্ডটা কিন্তু চলে আসছে সুন্দরভাবে। থ্যাংক ইউ সো মাচ।